একটি নতুন ভিডিওতে। আচ্ছা বন্ধুরা, অ্যাটিটিউড বলতে আপনারা কি বোঝেন? ঠিক ধরেছেন, অ্যাটিটিউড মানে হচ্ছে মানসিকতা। আচ্ছা, দিন শুরু করার সময়, সারাদিনের জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আগে আমাদের সকালবেলায় মানসিকতাটা কেমন থাকে? খুব ভালো করে নিজেকে প্রশ্ন করুন। সারাদিনের যে চ্যালেঞ্জেসগুলো আমাদের সামনে আসবে, সেটা কি মানসিকতায় আমরা ট্যাকেল করতে চাই? আমরা কি এটা ভাবি যে আজকে অনেক সমস্যা আছে, সেগুলোকে কাটিয়ে ওঠা একটু কঠিন হবে, নাকি ভাবি যাই সমস্যা আসুক না কেন, আজকের দিনটাতে আমি দারুণভাবে সমস্ত কিছুকে সলভ করে নেব? দেখুন, এই মানসিকতাই কিন্তু আমাদের সফলতা বা ব্যর্থতার ক্ষেত্রে একটা ডিসাইসিভ রোল প্লে করে। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তথ্য সমৃদ্ধ হতে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখুন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন। আচ্ছা, হাফ গ্লাস ওয়াটার ফিলসফি আশা করি আপনাদের সবারই জানা। আমি সেই জিনিসটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে চাই। আচ্ছা, অর্ধেক গ্লাসকে আপনারা কি মানসিকতায় দেখেন? অনেকে বলবে এটা অর্ধেক ভর্তি, আবার অনেকে বলবে এটা অর্ধেক ফাঁকা। আমরা সবাই জানি এই ফিলসফিটা। দুজনই কিন্তু একেবারেই ঠিক, তবে মানসিকতায় বিস্তর ফারাক আছে। যদি কেউ বলে যে অর্ধেক ভর্তি, তার মানে বাকি অর্ধেকটা ভর্তি করতে তার কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। কিন্তু যদি কেউ বলে অর্ধেক ফাঁকা, তাহলে কিন্তু গ্লাসটা পুরো ফাঁকা হয়ে যেতেও কিন্তু বেশি সময় লাগবে না। একমাত্র সঠিক মানসিকতাই আপনার সফলতা বা ব্যর্থতার রূপকার হয়ে আপনার জীবনে আসে। বন্ধুরা, অ্যাটিটিউড হলো বিলিফ সিস্টেম। দুজন সেলসম্যান সকালে ঘুম থেকে উঠে দেখলো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। একজন ভাবলো আজকে আর বেরোবো না, কারণ আজকে খুব একটা ভালো বিজনেস হবে না। আরেকজন সেলসম্যান ভাবলো যে না, আজকে বেরোই, আজকে সবাইকে আমি বাড়িতে পাবো, আমার সেলটা আজকে দারুণভাবে বুস্ট করতে পারে। এই দুজনের মানসিকতা সফলতা বা ব্যর্থতাকে কিন্তু নির্ধারণ করতে পারে। তাহলে আপনিও আপনার জীবনকে এই ফিলসফিতেও দেখতে পারেন। আমি একটা ফর্মুলাতে বিশ্বাস করি, সেটা জানেন কি? অ্যাটিটিউড প্লাস অ্যাকশন ইকুয়াল টু অ্যাচিভমেন্ট। অর্থাৎ রাইট অ্যাটিটিউড নিয়ে যদি আমি পজিটিভ অ্যাকশন করি, তাহলে আমি শিওরলি আমার অ্যাচিভমেন্টসটাকে পেতে পারি। সুতরাং আপনারাও এই ফর্মুলায় বিশ্বাস করুন। হাউ ইউ বিলিভ দ্যাট মেক্স ইউর অ্যাটিটিউড। আপনি যেভাবে ভাবেন সেটাই আপনার মানসিকতা বা অ্যাটিটিউডকে গড়ে তোলে। অ্যান্ড ইউর অ্যাটিটিউড ইনসিস্ট ইউ টু অ্যাক্ট। আপনার মানসিকতাই আপনাকে কোনো কাজ করার জন্য অনুপ্রাণিত করে। আপনি যতই ধনী হন, ইন্টেলিজেন্ট হন, শক্তিশালী হন, আপনার কাছে যত সুযোগ সুবিধাই থাকুক না কেন, আপনি ততক্ষণ পর্যন্ত সফল নন যতক্ষণ না আপনার অ্যাটিটিউড এটা মেনে নিচ্ছে যে আপনি একজন সফল ব্যক্তি। কারণ আপনার বিলিফ সিস্টেমে আপনার অ্যাটিটিউড বা মানসিকতা তৈরি করে, যেটা আপনার হাঁটা চলা, কথা বলা সব কিছুর মধ্যে প্রতিফলিত হয়, যেটা ভিড়ের মধ্যে আপনাকে আলাদা করে চেনায়। আর বিলিফ সিস্টেমটা যদি উইক হয়, তাহলে বন্ধুরা, আপনার হাজার ফ্যাসিলিটি থাকুক না কেন, তবুও আপনি একজন ফেইলিয়র। একটু অ্যানিম্যাল ওয়ার্ল্ডের দিকে তাকান। জঙ্গলের রাজা আমরা সিংহকে কেন বেছে নিয়েছি জানেন? সিংহের অ্যাটিটিউডটা এমন যে সে যখনই কোনো একটা জন্তুর সামনে এসে দাঁড়ায়, বাকি জন্তুরা কিন্তু ভয় পেয়ে যায়। তার অ্যাটিটিউডটাই ওই রকম যে যে কোনো প্রাণী তার থেকে ছোট হোক বা বড় হোক, সে ভাবে এটা আমার খাদ্য, আমি একে মেরে ফেলবো, কারণ আমাকে এই পৃথিবীতে বাঁচতে হলে এই প্রাণীটাকে হত্যা করেই আমার ভোজনটা তৈরি করতে হবে। সিংহ জঙ্গলের সব থেকে শক্তিশালী প্রাণী নয়, সব থেকে ফাস্টেস্ট অ্যানিমেলও নয়, বা সব থেকে টলেস্ট অ্যানিমেলও নয়। তবুও সিংহের সামনে বাকি সমস্ত জীবজন্তু এলেই তারা কেন জানো ভাবে এ আমাকে খেয়ে ফেলবে, আমি পালাই। সুতরাং সিংহের অ্যাটিটিউডটাই সিংহকে জঙ্গলের রাজার শিরোপা কিন্তু এনে দিয়েছে। আমাদের জীবনটাও না বন্ধু সেই রকম। আমরা যেই পৃথিবীরূপী জঙ্গলে বাস করছি,
সেখানে হাজার হাজার সমস্যা রয়েছে, আমাদের বড় ছোট মিলিয়ে সমস্যা রয়েছে, কেউ সমস্যা মুক্ত নয় বন্ধুরা। তাই আপনার সঠিক অ্যাটিটিউড, সিংহের মতন অ্যাটিটিউড যদি আপনার মধ্যে থাকে, যে কোনো সমস্যাকেই আপনি খুব সহজে সমাধান করে আপনার জীবন পথকে অনেক সুগম এবং মসৃণ করে তুলতে পারেন। উদাহরণ শুনবেন, 1953 সাল, জানেন একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছিল। আপনাদের হয়তো মনে আছে, মাউন্ট এভারেস্টে প্রথম পদচারণা করেছিল দুজন ব্যক্তি, এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। জানেন তাদের গল্পটা কতটা ইন্সপায়ারিং? দেখুন, 1953 সালের আগে এই পৃথিবীতে 10 বার অভিযান ঘটেছিল মাউন্ট এভারেস্টকে জয় করার জন্য। প্রত্যেকটা অভিযান কিন্তু ব্যর্থ হয়েছিল। কেন জানেন? অ্যাটিটিউড ছিল যে আমরা মাউন্ট এভারেস্টের কত কাছাকাছি যেতে পারি, জয় করা কিন্তু অ্যাটিটিউড ছিল না, আমরা কতটা কাছাকাছি যেতে পারি। সেজন্য ইউএসএ, ব্রিটেন এবং পৃথিবীর অন্যান্য বহু দেশ এই চেষ্টা করেছিল মাউন্ট এভারেস্টের কাছাকাছি যাওয়ার, ফেল করেছিল। 1953 সাল 29শে মে এই দুজন ব্যক্তি, এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে, শুরু করেছিল তাদের সীমিত সাধ্য এবং লিমিটেড রিসোর্স নিয়ে। কারণ সেই সময়ে অত টেকনোলজিক্যালি অতটা স্ট্রং কিন্তু কেউই ছিল না। তাদের চলার পথে ছিল প্রচুর বাধা, প্রতিটি পদক্ষেপ ছিল বিপদসংকুল, কিন্তু তারা এগিয়ে গেছে এই মানসিকতা নিয়ে যে আমাদের এভারেস্ট জয় করতেই হবে, যেন তেন প্রকারে। একটা জায়গায় পড়েছিলাম যে চলার পথে তারা যে বেস ক্যাম্পে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে যখন রওনা দেবে পরের দিন, তেনজিং নোরগের জুতোটা পুরো জমে বরফ হয়ে গিয়েছিল এবং তারা সেই জুতোটাকে আগুন দিয়ে গলিয়ে, বরফটাকে গলিয়ে পরার যোগ্য করে আবার পথ চলা শুরু করেছিলেন। যাত্রাটা সহজ ছিল না বন্ধুরা, কিন্তু পৃথিবীকে তারা দেখিয়েছিল কিভাবে মাউন্ট এভারেস্টকে জয় করতে হয়। মাত্র 15 মিনিট সময় তারা মাউন্ট এভারেস্ট শৃঙ্গে পদচারণা করেছিলেন, কারণ সেখানে থাকার মতন অনুকূল পরিস্থিতি ছিল না। কি করেছিলেন জানেন সেই 15 মিনিট? পৃথিবীর সব থেকে আনন্দের স্বাদটা তারা উপভোগ করেছিলেন। ফটোগ্রাফ তুলেছিলেন। এডমন্ড হিলারি তেনজিং নোরগের ফটোগ্রাফ তুলেছিলেন, কারণ তেনজিং নোরগে ক্যামেরাই অপারেট করতে পারত না। তেনজিং নোরগে হাঁটু গেড়ে বরফের উপরে বসে বিস্কিট, মিষ্টি পরমেশ্বরের প্রতি নিবেদন করেছিলেন। তারা এই 15 মিনিট শুধুমাত্র ছবি তুলেছিলেন, ওখানকার ভিউ দেখেছিলেন এবং তারপরে ফিরে এসেছিলেন। সেই জয়টা বন্ধুরা পৃথিবীর মানসিকতা বদলে দিল। যদি এই দুটো মানুষ সীমিত সাধ্যে মাউন্ট এভারেস্ট জয় করতে পারে, তাহলে আমরা নয় কেন? বন্ধুরা, আজকে এই 2024 সালে দাঁড়িয়ে সেই 1953 সাল থেকে 6000 জন মানুষ বা 6000 জন ক্লাইম্বার্স মাউন্ট এভারেস্টের শৃঙ্গে পদচারণা করেছেন। এটা একটা অ্যাচিভমেন্ট। 1953 সালের মানসিকতাটা সারা পৃথিবীর মানুষের মানসিকতা বদলে দিয়েছে। শুধুমাত্র 2024 সালে 600 জন মাউন্টেনিয়ার্স এভারেস্ট জয় করেছে। এটা একটা অভূতপূর্ব ঘটনা। তাই যে কোনো সমস্যা আপনার সামনে আসবে, কিন্তু আপনি কি মানসিকতায় সেটাকে দেখছেন তার উপরে ডিপেন্ড করবে আপনি সেই সমস্যাটা সমাধান করতে সফল হবেন নাকি ব্যর্থ হবেন। অ্যাটিটিউড ইজ এভরিথিং মাই ফ্রেন্ড। দেখুন বন্ধুরা, অ্যাটিটিউড নিয়ে এই অল্প বিস্তর ভিডিওতে সমস্ত কিছু শেয়ার করা সম্ভব নয়। একজন বিশিষ্ট মানুষের অনুরোধে আজকের এই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এই ভিডিওতেই আমি অ্যাটিটিউড সম্পর্কে সমস্ত কথা বলতে পারবো না। আমাকে আরেকটা ভিডিওর প্রয়োজন হবে এই অ্যাটিটিউড নিয়ে আপনাদের সামনে আরো অনেক কিছু তথ্য আনার জন্য। প্রত্যেকটা তথ্য আপনাদের দৃষ্টিভঙ্গিকে অনেকটাই পাল্টাতে সক্ষম হবে বলে আমি মনে করি। তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে, কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব সেই ভিডিওগুলোকে আপনাদের সামনে তুলে ধরার। আর একটা কথা বন্ধুরা, আপনাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে যদি আপনারা এগিয়ে যেতে পারেন, তাহলে পৃথিবীতে
আপনার অসফলতার সংজ্ঞাটা আপনার ব্যক্তিত্বের সঙ্গে কখনোই জুড়বে না। নিজেদের মানসিকতায় বদল আনুন, দেখবেন আপনারা নিজেরা একটা অসম্ভব সফল জীবনযাপন করতে পারছেন। আমি অপেক্ষা করছি আপনাদের সফলতার। আজকের ভিডিওটা এইটুকুই। খুব শিগগিরই আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। খুব ভালো থাকবেন।